السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मुहतरम, हजरत उलामाए किराम, उपस्थित बरादरान इस्लाम, আপনারা যারা যেখানে বসেছেন, এখানে লেখা আছে ওয়াজ ও দোয়ার মাহফিল। গোটা পৃথিবীর সব জায়গায় দুই ধরনের মাহফিল হয়, একটা জনসভা আর একটা ধর্মীয় সভা। জনসভার সুন্নত হইল ফাঁক ফাঁক হয়ে বসা, কারণ হইল এটা পরের দিন পেপারে আসতে হবে ইমুক দলের জনসভায় ওরি বাবা, গুলিস্তান থেকে মতিঝিল পর্যন্ত মানুষ আর মানুষ। আমি একবার ঢাকার পল্টনে এক দলের জনসভা হয়েছে। বাইতুল মোকাররমের দক্ষিণ গেট দিয়ে যখন জিপিওর মোড় পার হইতেছি, ওই দলের কর্মীরা আমাকে বলতেছে, এখানে বসে যান, এখানে বসে যান, ভিতরে জায়গা নাই। আমি ভিতরে যাই, দেখি গোটা মাঠ ফাঁকা। এটার নাম জনসভা। ওয়াজ মাহফিল, দোয়ার মাহফিল, ইসলামী সম্মেলনের সুন্নত হইল গায়ে গায়ে লাগিয়ে বসা। যাই হোক, আপনাদের এখানকার সিস্টেমটা যেহেতু এইভাবে যে চেয়ার দিয়েছেন, আবার এখানে খানাপিনার ব্যবস্থা, আমি আপনাদেরকে এতটুকু বলবো যে আপনারা একটু, যদি আমার দেখতে শুনতে তো খুব বেশি ভালো লাগে না, তারপরেও যদি একটু আমার দিকে তাকায় থাকেন, ভালো না লাগলেও কিছুক্ষণের জন্য একটু আমার দিকে তাকান না। আপনাদের তাওয়াজ্জুটা একটু আমার দিকে দেন, অন্যদিকে না দিয়া। এখন যারা নতুন আসবে, পুরাতন, খানা পিনা সম্পূর্ণ বন্ধ। রাত্রে রোজা রাখা ঠিক না, এরপরে রোজার নিয়ত করেন, পরে খাই। নড়াচড়া, আপুসে কথাবার্তা বলা সম্পূর্ণ নিষেধ। মুতাওয়াজ্জহ হবেন আল্লাহর দিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনের মধ্যে আমাদেরকে খেলাফত দান করেছে। এখন সুবহানাল্লাহ বলা লাগবে না, সকালে নাস্তার পরে কইলেন। আর একটু জোরে কইলে কি ফেটে খিদা লাগবে? জোরে বলেন, একটু ডাইনি বামে তাকিয়ে দেখবেন, কেউ যদি সুবহানাল্লাহ না কই মনে করবেন হে অন্য দলের লোক। জোরে জোরে যাও, জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ কইলে জান্নাতের ভিতরে একটা গাছ লাগে। দ্রুত গতিতে ঘোড়া দৌড়াইলে ৭০,০০০ বছরের গাছের ছায়াটা অতিক্রম হবে না। এই গাছ কিন্তু আমেরিকা আছে ঘন ঘন। তো জমিনে আল্লাহ পাক আমাদেরকে খেলাফত দান করেছেন। আমরা আল্লাহর খলিফা। কার খলিফা? যে আল্লাহর প্রতিনিধি মানুষ। ৮০,০০০ মাখলুকাত আল্লাহ পাক তৈরি করেছেন। ৮০,০০০ মাখলুকাতের ভিতরে একমাত্র মানুষকে আল্লাহ পাক খেলাফত দান করেছেন। মানুষ আল্লাহর প্রতিনিধি। এই জন্য প্রতিনিধির বানানোটাও কিন্তু ভিন্ন। সব আল্লাহ পাক বানিয়েছে।
যা কিছু দেখেন সবকিছু তৈরি করেছেন কে? জি, আল্লাহ পাক বানাইছেন। ওই কুমিল্লাতে একবার ওয়াজ করতে গেলাম, মুরাদনগর। ওখানকার একজন সাবেক এমপি আমাকে নিয়ে গেল একটা, উনি খুব বাড়ি করছেন, একটা খুব সুন্দর ডুপ্লেক্স বাড়ি, অর্ধেকটা পুষ্করিণীর উপর অর্ধেকটা পুষ্করিণীর পারে। তো এই বাড়িটা একটু দেখাইবার জন্য নিয়ে গেল। একদম সম্পূর্ণ নতুন, বিশাল জায়গা নিয়ে তারপরে সেখানে বাড়ি করছে, একটা পুষ্করী করছে খুব বড়। পুষ্করিণীর পারে খুব সুন্দর বসার জায়গা। সেখানে যে বসলাম, পুষ্করিণীর গোটা পাটটা ঘুরে ঘুরে দেখাইল। দেখাইবার পরে জিজ্ঞেস করলাম পুষ্করিণীর আয়তন কতটুকু? বলে হুজুর 3 বিঘা। কথা আপনারা বুঝতেছেন তো? 3 বিঘা। 3 বিঘা আয়তনের পুকুর কাটতে আপনার কয়দিন লাগছে? বলে হুজুর 3 বছর। কেমনে কাটলেন? প্রথম লেবার দিয়ে শুরু করছিলাম, পরে দেখি লেবার দিয়ে হবে না, তারপরে লাগাইছি ডেজার। 3 বছর পরে ফাটটার বাঙ্গিয়া সুন্দর করে গাছ টাছ লাগাইছিলাম হুজুর, বৈশাখ মাসের বৃষ্টিতে বাঙ্গিয়া সব। এরপরে হুজুর ইটের বলক টলক দিয়ে এখন কোন রকম খাড়া করছে। ওই বাঙ্গাটা যদি হিসাব ধরেন তাহলে 4 বছর লাগছে। 3 বিঘার একটা পুষ্করিণী কাটতে লাগছে 4 বছর। লেবার দিয়া শুরু করছিল, পরে লাগাইছে ডেজার। আটলান্টিক মহাসাগরটা কাটাইছে তো বোধহয় জো বাইডেন, ট্রাম্প, ওবামা। আমরা বাংলাদেশের একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন হযরত মাওলানা আব্দুর রহমান জামি সাহেব, বাড়ি ছিল কিশোরগঞ্জ। উনি ওয়াজের মধ্যে কইতেন মেঘনা নদীটা তোর বাফে কাটাইছিল। এত বড় বিশাল আটলান্টিক মহাসাগর, সাগর, সমুদ্র, পাহাড়, পর্বত, নদী, নালা, আসমান, জমিন সবকিছু কে তৈরি করেছেন? আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তুমি কোনটা কেমনে বানাইলে? তুমি লেবার করতে গিয়ে পাইলা। আমেরিকা তো আবিষ্কার হয়েছে বেশি দিন হয়নি, তো লেবারটা কি বাংলাদেশ থেকে নিছিলা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা যত বড় জ্ঞানী হও না কেন, তোমাদের জন্য কোনো কিছু তৈরি করতে লেবার লাগে, মিস্ত্রি লাগে, হাতিয়ার যন্ত্র লাগে, উপায় উপকরণ লাগে, আসবাবপত্র লাগে, মাল মেটাল লাগে। আমি আল্লাহ কোনো কিছু তৈরি করতে চাইলে ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন 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 কুন। বড় কাফ না কিন্তু শুধু কাফ, কুন কুন ফায়া কুন। কাফ আর নুন দুইটা অক্ষর একটা আরেকটার সঙ্গে টাচ লাগতে হচ্ছে কুন। কুন বলার সাথে সাথে কোন শব্দের অর্থ হলো হয়ে যাও। আল্লাহ বলেন ফায়া কুন। উলামায়ে মুহাদ্দিসিন কেরাম এখানে বসে আছে, মুহাদ্দিস ইবনে মুহাদ্দিস হযরত মাওলানা ইউসুফ আব্দুল মজিদ সাহেব দামাত বারাকাতুহু, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। আমাদেরকে একটু জিজ্ঞেস করে দেখেন তো, যে আরবি অক্ষর, আরবি ভাষায়, আরবি গ্রামারে যে ফা অক্ষরটা কোন জায়গায় ব্যবহার হয়? কোন একটা বিষয়কে তাৎক্ষণিক বুঝাইতে গেলে সেখানে ব্যবহার হয় ফা। আল্লাহ বলছেন কোন ফায়া কোন, কোন বলতে দেরি, ফায়া কোন হইতে দেরি নেই। সবকিছু এখন আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ জান্নাতের হুর কি মানে কেমনে বানাইলা? বলে এটা কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ তাহলে জিন জাতিরই কেমনে বানাইছে? এটাও তো কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ ফিরিস্তা যে তোমার এত নিকটতম তাদেরকে কেমনে বানাইলা? বলে এ তো কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। তাহলে আল্লাহ পশু পাখি কেমনে বানাইছো? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। তাহলে দরিয়ার মাছ কেমনে বানাইলা? বলে হিরেও তো কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ তাহলে পোকামাকড় কেমনে বানাইছো? বল কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। চন্দ্র সূর্য কেমনে বানাইলা? বল কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আমরা যে আশরাফুল মাখলুকাত মানুষ, আমাদেরকে জমিনে খেলাফত দিয়েছ, আমাদেরকে কেমনে বানাইলা? আমার আল্লাহ বলেন খালাকতাহু বিয়াদাই, তোমাদেরকে আমার হাতের দ্বারা বানাইছি। তোমাদেরকে আমার হাতের দ্বারা বানাইছি, আমার কুদরতি হাতের দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি। সৃষ্টি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জমিনের মধ্যে খেলাফত দিয়েছেন, মানুষ আল্লাহর প্রতিনিধি। কুমিল্লা চান্দিনাতে ওয়াজ করতে গেছি, রাত হয়ে গেছে প্রায় 1টা-1:30। একদম গ্রামে, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড থেকে প্রায় 12-13 কিলোমিটার দূরে।
তখন থেকে রাত্রে 1:30টার সময় বয়ান শেষ করে যখন আসতেছি, গাড়ি দুটো বললাম যে 1-2টা মোটরসাইকেল দিয়ে যদি আমার গাড়ির সামনে থেকে একটু এই পথটা অতিক্রম করে হাইওয়ে রোড পর্যন্ত নিয়ে দিত তাহলে ভালো হইতো। একটা তাগড়া নৌজওয়ান ছেলে আমার হুজুর কেউ লাগবে না, আমি আসি আপনার গাড়ির সামনে, আসেন। ওই ছেলেটার সামনে আগে আগে গাড়ি চালাইতেছে, আমি তার পেছনে পেছনে মোটরসাইকেল দিয়া হাইওয়ে রোডের কিনারে যাই। সেটা আমি ড্রাইভারকে বললাম যে থামো, ওর একটু বিদায় দিই। গাড়ির গ্লাস খুললাম, সে মোটরসাইকেলতে নেমে এসে আমার সঙ্গে হাত বাড়াইয়া মুসাফা করে আমার হাতে ধইরা আমার ড্রাইভারে ডাক দিয়ে ড্রাইভার সাহেব আমার নাম্বারটা নোট করেন। এই কথা বইলেই বলতেছে মেঘনা, চান্দিনা, হুমনা, তিতাস, অর্থাৎ কুমিল্লার পশ্চিমাঞ্চল। এর ভিতরে হুজুর যদি কোথাও মাহফিলে আসে আর কোথাও কোনো সমস্যা মনে করেন তাহলে আমার একটা ফোন দিয়ে, আর যদি আমার না পান কোনো সমস্যা কোথাও পড়লে খালি আমার নামটা কইেন। আমি তারা জিজ্ঞেস করলাম, বাবা তোমার কি পরিচয়? হুজুর আমি চান্দিনার এমপি সাহেবের প্রতিনিধি। আপনারা ঘুমাই গেছেন মনে হয়? কার প্রতিনিধি? এমপির প্রতিনিধির পাওয়ারটা দেখছেন তো? গোটা 4-5টা থানার ভিতরে নাম কইলি সরে। আমার আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনে মানুষ আমি আল্লাহর প্রতিনিধি। আল্লাহু আকবার। কার প্রতিনিধি? কার প্রতিনিধি? এই জন্য গোটা সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বেশি পাওয়ারফুল হলো মানুষ। মানুষের চাইতে পাওয়ারফুল কোন বস্তু আল্লাহ সৃষ্টি করেন, সবচেয়ে বেশি পাওয়ারফুল। এই কুদরতি হাতের দ্বারা তোমাদেরকে এত ইজ্জত আর এত মহব্বত কেন বানাইলাম? কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি অতি বেশি সম্মানিত করে তৈরি করেছি। সবচাইতে বেশি সম্মানিত কে সম্মানিত? তাম সৃষ্টি জগতের সব তোমাদের জন্য বানাইছে। দরিয়ার মাছ তোমাদের জন্য, পশু পাখি তোমাদের জন্য, চন্দ্র সূর্য তোমাদের জন্য, রাত্র দিন তোমাদের জন্য, গাছ গাছালি তোমাদের জন্য, ফল ফলাদি তোমাদের জন্য, সব তোমাদের জন্য করেছি। আমেরিকার নিউ ইয়র্কে বসে বসে পদ্মা নদীর ইলিশ মাছ খান, বাজারে যায় কমলা কিনে, সাতকের কমলা, নিউ ইয়র্কে বসে। আল্লাহ বলেন বানাইছি তোমাদের জন্য, আবার তোমরা যেখানে সেখানে পৌঁছেও দিছি। জি, আরে আমি ঢাকা থেকে আসলাম আপনাদের নিউ ইয়র্কে, আইসা বিমানবন্দরে নামলাম, আমার একজনে যাই রিসিভ করে তার বাসায় নিয়ে গেল। নেওয়ার পরে বলতেছে হুজুর হাত মুখ ধরে একটু খানা তাড়াতাড়ি খাইল, খানা একদম রেডি। আমি বললাম যে উজু করে নামাজ পড়ে নি। নামাজ পড়ে আমি খানা দিতে যাই, বৈশা দেখি মলা মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, সেফা শুটকির ভর্তা। আমি তাকে থেকে দেখতেছি, আর উনি আমার শুরু করেন অনেক টাইম হয়ে গেছে তো, বাইজে গেছে 4-5টা, এতক্ষণ পর্যন্ত আপনার খান নাই। আগে দেখালো ঢাকার থেকে আইসি 23 ঘন্টায়। আমি আইসা টেবিলের মধ্যে বসে দেখলাম আমি আসার আগে আমার রিজিক। জামাইকার বাজারে শপিং এ যান মাছ কেনার জন্য, সেখানে করে লেবেলের উপরে লেখা পদ্মা নদীর ইলিশ। আপনি যদি আসার পর যদি আল্লাহরে আপনি মেনু দিতেন আর আল্লাহ যদি ফাটাইতো, পেটের খিদাই মরতেন আগে, এরপরে খানা। বলেন তুমি যেখানে সেখানে খানা পৌঁছাই দিও। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ৮০,০০০ মাখলুকাতের ভরণ পোষণ খানা পিনা সবকিছুর ব্যবস্থা করি আমি আল্লাহ। সবকিছু আমি আল্লাহ করতেছি। কোথাও কোনোদিন হরতাল ডাকছেন এটা পাই নাই। জিনিসপত্রের দাম বাড়াইয়া মন্দার সৃষ্টি আমরা করেছি, আল্লাহ করেনি। সবকিছু তোমাদের জন্য বানাইছি, তোমাদের জন্য সবকিছু বানাইছি। তোমাদেরকে কেন বানাইছি? শেষ কথা,
কথা অল্প হবে, মনে রেখে যায়। তোমাদেরকে কেন বানাইছি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সব কিছু তোমাদের জন্য বানাইছি, আর তোমাদেরকে বানাইছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার জন্য। মানুষকে বানাইছে কার জন্য? কার জন্য বানাইছে? আল্লাহর জন্য বানাইছে। মানুষকে আমি বানাইছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এই জন্য মানুষের 24 ঘন্টা হইতে হবে ইবাদত, 24 ঘন্টা হইতে হবে ইবাদত। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের জন্য মানুষকে বানিয়েছে। মানুষের জন্য যাবতীয় ইন্তজাম সবকিছু করেছেন, তারা যেন সমস্ত ইন্তজাম বুক করে আল্লাহর ইবাদত করতে পারে। শুকরিয়া আদায় করবেন আল্লাহর, ভরসা করবেন আল্লাহর উপরে, কাজ করবেন সহি নিয়তে। মানুষ ইবাদত কিভাবে করতে পারবে, তার উদ্দেশ্য কি করে হাসিল হবে? সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ কই রাখছেন? কোথায়? জান্নাতে। এখন যদি আমি এখানে উলামায়ে কেরাম আছেন, ওনাদেরকে যদি জিজ্ঞেস করি, হুজুর এই কোন নবীর বাড়ি কোথায়, যদি বলি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, সবাই কি মক্কায় জমিনে জন্মগ্রহণ করছেন, বাড়ি মক্কায়। আচ্ছা, তাই হযরত মুসা আলাইহিস সালামের বাড়ি কি? মুসা আলাইহিস সালামের বাড়ি মিশর, ঈসা আলাইহিস সালামের বাড়ি কি মিশর, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কি ফিলিস্তিন। এরকম ভাবে প্রত্যেক নবীর কিন্তু বাড়ির ঠিকানা আছে। আদম আলাইহিস সালামের বাড়ি কি? ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আল্লাহ বলছেন আদম জান্নাত তোমার জন্য বাড়ি, তুমি তোমার বেগম রে লইয়া থাকো। আদম আলাইহিস সালামের কি লাগে? আদম আমরা কি লাগে? আস্তে কইন শরম। আদম আলাইহিস সালাম কি লাগে আমরা? আব্বা কইতে শরম করে। আজকে থেকে 2-3 বছর আগে আমার বাংলাদেশের সিলেবাসে ঢুকাইছে আমরা নাকি বানর থেকে তৈরি। এরপরে আমি বলছি, তোরা যারা বানর থেকে তৈরি, তোরাই দেশ পরিচালনা করস, এই জন্য তোদের লাফানোর কারণে দেশের 12টা বাজছে। সবগুলি বানরের সন্তান, আর আমরা আদম সন্তান। আমাদেরকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। আমাদের বাবাকে সর্বপ্রথম আল্লাহ জান্নাতে রাখছেন। কোথায় রাখছেন? কোথায় রাখছেন? জান্নাতে রাখছে। আরে বাবা আদম আলাইহিস সালাম কিন্তু তৈরি করছেন আল্লাহ পাকের জমিনে। জমিনে আদমের লাশটাকে বানায় সেখানে 40 দিন পর্যন্ত রৌদ্রে, প্রচন্ড রৌদ্রের ভিতরে আল্লাহ পাক শুকাইছেন। কিন্তু আমার মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে তৈরি করেছেন। কোথায় বানাইছে? মা বোনেরা ভালো করে শুনেন, কত সম্মান আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে তো আদম আলাইহিস সালামের সাথে আর একটা লাশ বানাইতে পারত, দুইটারে একসাথে শুকাইতে পারত। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইছেন, বানিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে সেখানে বসবাস করতে দিয়েছেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকতেছেন। আদম তারা কয় ভাই? ভাই ব্রাদার আছে? চাচা, খালু, মামা কেউ নাই, আদম একা। আচ্ছা, একা যদি আপনি কোনো একটা বড় মনোরম একটা অট্টালিকার মধ্যে যদি আপনি থাকেন, খুব আরাম লাগবে তো? হ্যাঁ, এই জন্য আপনাদের দেশে দেখেন কেউ যদি না পাই তাহলে কুত্তা লইয়া থাকে। কি করবে? এখন আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে একা। আল্লাহ আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছেন, আদম কেমন লাগে? আদম আলাইহিস সালামকে আল্লাহ খুব ভালো, কোনো কিছুর অভাব। আদম আলাইহিস সালামকে আল্লাহ কি জানি একটা জিনিসের অভাব, কইতাম পারতেছি। আচ্ছা, আল্লাহ বুঝে তো কথা কই। আদম আলাইহিস সালাম যে ঘুমাইছে, ঘুমের ভিতরে বাম সাইডের 13 হাড্ডি কাইটা ওই ফ্যাকেটের ভিতর থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ পাক বেডের কিনারে খাড়া করে দিয়েছে। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, তামাম পৃথিবীর সমস্ত মানুষ কার সন্তান? আদম আর হাওয়ার সন্তান। আমরা গ্রাম দেশে, আমার দেশে বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ওখানে গ্রাম দেশে একটা কথা বলে, মা যদি সুন্দর হয় ছেলে মেয়েও সুন্দর হয়। কথা কয়। তখন যদি আমি খাস গায়া ভাষায় যদি কইতে চাই, তাহলে গায়ান মানে বাসুর। মা যদি সুন্দর হয়, সন্তানাদিও সুন্দর হয়, তাহলে তাম পৃথিবীর
আজকে যারা সুন্দর আর সুন্দরী দেখা পাগল, সুন্দরী প্রতিযোগিতা হয় তামাম পৃথিবীর সমস্ত সুন্দর কার? হাওয়া আলাইহিস সালাম তাদের মা। কথা কয় এবার আপনারা বলেন তো দেখি, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে বানাইছে, কেমন সুন্দর হইল। আপনার ঘরে যদি বিশ্রী, নাক পেশা, ঠোঁট কাটা, দেখতে কালো, কুৎসিত চেহারার এমন কোন বিবি যদি আপনার ঘরে থাকে, আর সেই বিবি যদি নেককারিনী হয় আর জান্নাতবাসী হয়, জান্নাতের ভিতরে আল্লাহ পাক 70টা মানে এই হুর গিলবানের চাইতে 70 গুণ বেশি সুন্দর বানিয়ে আল্লাহ জান্নাতে ঢুকায়। তা হাওয়া আলাইহিস সালামরে বানাইছি আল্লাহ জান্নাতে, কেমন হইল? কেমন সুন্দর। আদম আলাইহিস সালাম চোখ খুললেই যখন দেখছে, দিকে আমার তো এটারই দরকার। আমি কইতাছি না, আল্লাহ তো ঠিকই বুঝছে। কইয়া খালি যেই মাত্র হাত বেড়ে ধরতে গেছে, আল্লাহ সাবধান, এই কাম করা যাবে না। আদম আলাইহিস সালাম আল্লাহ আমি আসলে কইতাছি না, এটারই দরকার। আল্লাহ বানাইছে তোমার লিখে, তো আমার লিখে বানাইলে আমার ধরতে দেন নাকি লিখা? বলে মহড়া দায়ী করা ছাড়া ধরা যাবে না। আদম আলাইহিস সালাম আল্লাহ আসিন না জিডি আসিন, মোহর আদায় করবো থেকে, আমার কাছে ডলার আছে, আমি কি বাজার কিনা খাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে সৃষ্টির পরে তোমার ভিতরে যখন রূপ দিছি, তুমি সর্বপ্রথম যখন তাকাইছো তখন আমার নামের সাথে কোনো নাম দেখছ? আল্লাহ দেখছিলাম। ওই নামের উপর দরুদ ও সালাম পাঠ করে মোহর আদায় করো। তাহলে হাওয়া আলাইহিস সালামকে বানাইছে কোথায়? আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক বানাইছেন জান্নাতে। মা বোনেরা যত যুক্তি আর যত দলিল আদিল্লা কোরআন শরীফের আয়াত নিয়ে হিরের একবারে ব্যাখ্যা বিশ্লেষণ কইরা, ওরি বাবারে চেহারাটা খোলা রাখা যায় যাচ্ছে, ওরে এমনি চলা যায় যাচ্ছে, যত কিছু আপনারা কইবেন কোনোটাই আমি মানতে রাজি না। আল্লাহ বাইর করছে প্যাকেটের ভিতর থেকে ছায়াদার আরামদায়ক জায়গা ঘরের ভিতরে থাকার জন্যই তোমাদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে বানাইছে। তোমরা ঘরে থাকবা, বাইরে তোমাদের কোনো কাজ নাই। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বানাইছেই ঘরের জন্য। হযরত হাওয়া আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করে রাখছেন কোথায়? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জান্নাত থেকে দুনিয়ায় আসছো। বাবার বাড়ি জান্নাতে কোন না? তারপরে এখন এখানে যারা আছেন আমাদের যে সাদা দাড়িও হয়ে গেছে, যে একজন গত পরশু দিন না কোন দিন একজন লোক দেখা হয়েছে, এক বৃদ্ধ মানুষ, জিজ্ঞাসা করলাম দেশে জানতামনি, বলে হুজুরে 98 একবার গেছিলাম। আচ্ছা 98 গেলে আজকে কত বছর হয়েছে? তো 25-26 বছর যাবো তো আপনি দেশে যান না, ঘটনা কি? দেশে যদি কোনো মায়া দেয়া নাই? হুজুর এখন আর দেশে নিকটতম লোকজন কেউ নাই, দেশে গেলে মানুষে পালা করে চিনিও না। আর আমি তো যাইতে রাজি, আবার ছেলেপেলারা যারা আছে এরা মোটেও রাজি না। দেশে যান না, এই দেশের আইডি কার্ড ব্যবহার করেন, এই দেশের পাসপোর্ট ব্যবহার করেন, এই দেশে বাড়ি করছেন, ঘর করছেন, মেয়ে বিয়ে দিচ্ছেন, ছেলে বিয়ে দিচ্ছেন, নাতি নাতকর যারা হয়েছে সবই দেশের। আমার একজনে বুড়া কো হুজুর আমি আর বুড়ি ছাড়া গড়ে বাংলা কই নেই, কেউ নাই। এরপরও যদি জিজ্ঞেস করি বাড়ি কই, হুজুর বাড়ি নোয়াখালী। বাড়ি কই? সিলেট। ঘটনা কি? বাপদাদার বাড়ি যেখানে, আপনার অ্যাড্রেসও সেখানকার। সুতরাং আদম আলাইহিস সালামের বাড়ি জান্নাতে, আমরা আদম সন্তান, আমাদের বাড়িও জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য যখন দুনিয়াতে আসছি, আল্লাহ বলেন দুনিয়া নামক কুয়ার ভিতরে তোমাদেরকে ফেলে দিয়েছি। সেই কুয়া থেকে ওঠার কি রাস্তা, সেখান থেকে আবার জান্নাতে আসার কি পথ, কোন পথে চললে, কোন কাজ করলে, কোনটাকে ধরলে, কোনটাকে খাইলে, কোন রাস্তায় চললে তোমরা আবার জান্নাতে যাইতে পারবে, সেই জন্য 1,24,000 নবী দুনিয়াতে প্রেরণ করেছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে তৈরি করেছেন। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে সর্বপ্রথম আয়েশা হাওয়া আলাইহিস সালামকে নিয়ে থাকার জন্য ঘর বানান নাই, সর্বপ্রথম বানাইছেন আল্লাহর ঘর। কার ঘর বানাইছে? কি বানাইছে? সর্বপ্রথম বানাইছে আল্লাহর ঘর, মসজিদ।
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবী এসে মানুষকে ইবাদতের পথে আহ্বান করেছেন, সিরাতে মুস্তাকিমের পথে আহ্বান করেছেন। আহ্বান করতে যাইয়া সর্বপ্রথম সকলেই তৈরি করেছেন ইবাদতখানা। আমার বন্ধুগণ, আমরা যারা এখানে বসেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের জিন্দেগি আল্লাহ পাক ইবাদতের জন্য বানাইছে। জিন্দেগিটা হবে মসজিদওয়ালা জিন্দেগি। আমাদের অন্তর থাকবে মসজিদের দিকে। কোন দিকে? কোন দিকে? ফজরের নামাজ মসজিদ থেকে পড়ে আসছেন, আয়েশা তারপরে আবার জোহরের নামাজ সামনে আসে না নাই? জি, আল্লাহ পাক দেখেন সিস্টেমটা কি করছেন। ফাইজা কুরিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আপনি যখন নামাজ পড়ে আসছেন আল্লাহ বলছেন তুমি জমিনের মধ্যে দাবিত হও, সেখানে তোমার রিজিক অন্বেষণ করো, তুমি রুজি রোজগারের পথে নামো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সিস্টেমটা করেছেন এরকম। ফজর থেকে জোহর পর্যন্ত টাইমটা লম্বা, কথা লম্বা টাইম আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আপনি যাতে ঠিক মতন রুজি রোজগার করতে পারেন। ফজরের নামাজ পড়ে আপনি রুজি রোজগারের মধ্যে নেমে গেলেন, নেমে যাওয়ার পরে এরপরে আপনার জোহরের নামাজের টাইম আসছে। আপনি যে রুজি রোজগার করছেন, আপনি যে কাজকর্ম করছেন, এর ভিতরে আপনার অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে। তো ফজর থেকে জোহর পর্যন্ত দীর্ঘ টাইম আপনি মানে বিভিন্ন পন্থায় বিভিন্নভাবে কাজকর্ম করছেন। এখন আল্লাহর দরবারে একটু হাজিরা দেওয়া দরকার না? জোহরের নামাজের সময় এসে আল্লাহর দরবারে হাজিরা দেন। জোহর থেকে আসরে, আসরের সময় আল্লাহর দরবারে আবার হাজিরা দেন। আসর থেকে মাগরিব এক ওয়াক্ত নামাজ পড়ে গেছেন, আর এক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষায় যদি কোনো ব্যক্তি করে, সেই সময়টাও নামাজের হালাতে কাটে। এশার নামাজ পড়ে আপনি বাড়িতে যাইয়া শুইছেন, মনে মনে নিয়ত করছেন ফজরের নামাজ যেন টাইম মতো উঠতে পড়তে পারি। ফজরের নামাজ টাইমলি উঠতে পড়ছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন ঘুমায়, অনেক লোকজন আছে ঘুম চোখটা বন্ধ করলে সেলো মেশিন চালু দেয়। আমাদের আমেরিকা এরকম লোক নাই, আছে না? চোখটা বন্ধ করলেই মনে হয় যে সেলো মেশিনটা চালাইছে। সর্বনাশ! এক মাহফিলে গেলাম, একজন হুজুরে আমার এক রুমের মধ্যে দিছে, এসি রুম তো, রুমের দুইটা খাট, একটা খাটের মধ্যে আমি শুব, আর একটা খাট খালি। এখানে হুজুর আরেক হুজুর থাকবো, নাম কম না। তো হুজুর ভিতরে ঢুকে আমার দেখা বাইরে চলে এসে, আমি তখন বললাম যে কোনো সমস্যা নাই, সমস্যা নাই, উনি যদি এই খাটের মধ্যে থাকে আমার জন্য কোনো সমস্যা নেই, ওনার আসতে বলেন, আসতে বলেন। বলে না হুজুর উনি আসবে না। পরে আমি আমার খাদেমরে পাঠাইলাম, বলে যাই আপনার কেন আসবেন, উনি আমার দেখে এখন চলে গেল কেন? আমার খাদেমরে ডাক দিয়ে নিয়ে কানে কানে আমার নাক এমন ডাকা ডাকে, হুজুর ঘুমাইতে হবে। তাহলে আপনার নাকের ডাকে যদি টাকের ইঞ্জিনও ফেল হয়ে যায়, এশার নামাজ পড়ে ঘুমাইছেন, ফজরের নামাজ আপনি পড়তে পারছেন, সারা রাত্র নফল নামাজের সওয়াব লেখা 24 ঘন্টায় বাদ। কালবুহুম মুআল্লাকুন বিল মসজিদ। আপনার দিলটাকে মসজিদের দিকে লাগিয়ে রাখতে হবে। কোন সময় আযান হয়, কোন সময় নামাজের টাইম। মসজিদ আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা মসজিদ বানিয়েছে। সবার দ্বারা কিন্তু সব কাম হয় না। ইব্রাহিমকে আল্লাহ পাক কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন। কঠিন কঠিন পরীক্ষা নেওয়ার পরে সমস্ত পরীক্ষায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম পাস করছে, এরপর আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নেককার সন্তান চাইছো, ধৈর্যশীল সন্তানের খুশখবরি দিলাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে, আল্লাহ আরেকটা প্রশ্ন পাঠাইছে, সন্তানদের কাছে রাইখা লালন পালন করতে পারবা না? এমন জায়গায় নিয়ে রাইখা আসবা গায়রি জি জারইন, দানা পানির বংশ নেই। হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরাকে নিয়ে সেখানে রাইখা আসছে, কিছু পানি আর কিছু খেজুর দিয়ে আসছিল। অল্প দিনের ভিতরে খেজুরের পানি শেষ, না খাইতে খাইতে যখন মা মরণাপন্ন অবস্থা, সন্তান যখন মরেই যাবে এমন অবস্থার সৃষ্টি যখন হয়ে গেছে, তখন সন্তানের মুখে একটু পানি দেওয়া দরকার। পানি তালাশ করার জন্য গেছে সাফা পাহাড়ে। সাফা পাহাড়ে যায় পানি পাইনি, দৌড়ে গেছে মারওয়া পাহাড়ে। এভাবে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে 7 বার গেছে। কয়বার? 7ম বারের মাসায় বাচ্চাটা কি অবস্থায় আছে দেখার জন্য আসছে। এসে দেখে যে পাওটা যেভাবে নাড়তেছে,
পায়ের মুড় আর গসায় একটু বালি নিচ থেকে সরে গেছে, এখান থেকে পানি উঠতেছে। আল্লাহ পাকের সঙ্গে ভালো লাইন লাগাইতে পারলে কি হয়। মা হাজেরার লাইন ছিল কার সাথে? আল্লাহর সাথে। যখন ভালো লাইন লাগাইছে, আল্লাহ পাক ডাক দিয়ে, ও হাজেরা, তুমি যে দুধ দিতে গেছো, কে আমার জন্য গেছো? আমারে তালাশ করার জন্য গেছো? তোমার সন্তানের জীবন বাঁচাইবার জন্য পানি তালাশ করার জন্য গেছো, কিন্তু তোমার সম্পর্ক যেহেতু আমার সাথে, তুমি যেহেতু আমার খাস বান্দি, আমার সঙ্গে সম্পর্ক লাগাইতে পারছো, এই জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার দুধটাকে এমন ভাবে পছন্দ করেছি, সারা বিশ্বের মানুষ যখন হজ করতে আসবে, তোমার এই 7টা দুধ তো দেওয়াই লাগবে। এমনকি রাহমাতুল্লিল আলামিনও যদি হজ করতে আসে, ওই 7 চক্কর না দিলে তার হজ কবুল হবে না। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ পাক এটাকে ইসলামের শিয়ার বানিয়ে দিয়েছেন। জমজমের কূপ জারি হয়ে গেছে, হাজারা এসে দেখে পানি চতুর্দিকে ছড়ায় পড়তেছে, এটা চতুর্দিকে পান দিছে, এটার নাম জমজম। সেখানে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বসবাস করতেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মধ্যে মধ্যে যাই, একটু দেখাশোনা করো। আসা যাওয়া করে। কোরআন বলছেন, ফালাম্মা বালাগা মাহু সায়া, সন্তান যখন বাবার আঙ্গুলে ধরে চলাফেরার মতো বয়সে উপনীত হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটা প্রশ্নপত্র পাঠাইছে। এর বড় সাংঘাতিক, আসতেছে সামনে কুরবানির সময়। আহা, স্বপ্নে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, তোমার কলিজার টুকরা সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। খুব সহজ কাম তো, জি ঘুমাই গেছেন নাকি? সহজ কাম না? সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা উঠে, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, সুতরাং বাবার সুলভ আচরণ দুনিয়ার মানুষকে বুঝাইতে হবে। সকালবেলা উঠে সুন্দরভাবে সন্তানটাকে সামনে ডেকে আইন, স্নেহ দিয়া, মায়া দিয়া, মমতা দিয়া, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে স্বপ্নের কথাটা ব্যক্ত করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কথাটা খুব সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইজরাআ নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। এই ছেলে, আমি দেখছি ঘুমের মধ্যে তোমাকে জবাই করে দিতেছি, আমার দেখার ব্যাপারে তোমার কি মতামত? ইসমাইল আলাইহিস সালাম শুনে বুঝে গেছে, আসলে আমার বাবা হইল আল্লাহ পাকের খলিল। এই বাবার স্বপ্নটা আসলে স্বপ্ন না, এটা আল্লাহর হুকুম। নবীর স্বপ্ন ওহি হয়, নবীর স্বপ্ন আল্লাহর হুকুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম যে জবাবটা দিছে, এই জবাবটা আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছে, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। বাবা, আল্লাহ পাক আপনাকে যে বিষয়ে হুকুম করছেন, হুকুমটা আপনি তাড়াতাড়ি বাস্তবায়ন করেন, নিশ্চয় আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে নিয়ে গেছেন। আপনারা সেই ঘটনা জানেন, মসজিদের খতিবরা বর্ণনা করতেছেন, করেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে জবাই করতে চাইছে, ছেলে জবাই হয় নাই। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন, সত্যকে তুমি স্বপ্নকে সত্যি পরিণত করেছ। কাদ সাদ্দাকতা রুইয়া ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি আল্লাহ পাক তোমার ছেলের পরিবর্তে জান্নাতি দুম্বা জবাই করে দিলাম। কিয়ামত পর্যন্ত এই সুন্নত তামাম পৃথিবীর তোমার আওলাদেরা পালন করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলেকে জবাই করতে গেছেন, ছেলে জবাই হয় না, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম, তোমার নাম তো আগের থেকেই খলিলুল্লাহ, আজকে থেকে তোমার ছেলের নাম জবিহুল্লাহ। একজন খলিলুল্লাহ, একজন জবিহুল্লাহ। দেখেন পরীক্ষা কতটি দিছে ছেলেটারে আল্লাহ রাস্তায় জবাই করাইয়া, যখন সমস্ত কিছু প্রস্তুত করে যখন ছুরি গলার মধ্যে লাগাইছে, পরীক্ষায় যখন পাশ করছে, আল্লাহ পাক ছেলেকে জীবিত রাইখা তার পরিবর্তে জান্নাতি দুম্বা জবাই করে তাকে জবিহুল্লাহ বানাইয়া আল্লাহ ডাক দিয়া খলিলুল্লাহ জবিহুল্লাহ দুইজনে মিল্লা গর্বা নাও।
আপনারা এখানে এসেছেন, আপনাদের আল্লাহ পাক সিলেটের জমি থেকে নোয়াখালী, চট্টগ্রাম, ঢাকা বিভিন্ন জায়গার থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে আনছেন। অনেক পরীক্ষা দিয়া কামাইতেন টাকা, এর পরিবর্তে ডলার। এখন আমরা যদি আমি যদি ওয়াজ করি, আল্লাহ ওয়াজ সালি আল্লাহ একে 10 দিব, এই ওয়াজকে আমেরিকা খাটবো? আমেরিকা তো এমনি একে 17। তো আপনাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডলার কামাইবার তৌফিক দান করেছেন। আল্লাহ যা আনছেন কি জন্য আনছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বাংলাদেশ থেকে এখানে আসছো, তোমাদের দ্বারা এখানে মসজিদ আবাদ হবে, মাদ্রাসা আবাদ হবে ইনশাআল্লাহ। আমার তো মনে হয় গণজোয়ার শুরু হয়েছে। ঠিক মিশিগানে গেলাম, যাই দেখি ওরি বাবা একটা বিশাল চার্চ, 28টা রুমই আছে, এত বড়টা খরিদ করে ফেলছেন, মসজিদ বানিয়ে গেছে। বাফলো যাই দেখলাম, আল্লাহ দুপুরের সময় বাসায় একজন নিয়ে গেছে খানা খাইতে, একজন ইমাম সাহেব, 2টা সন্তানের বাবা। ঘরের ভিতরে যাই দেখি আমাদের বাংলাদেশের বঙ্গভবনটা এরকম কিনা আমি পুরা দেখি নেই, তো ওই জন্য বলতে পারবো না। বিশাল খাতা, আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, যদি পাশেই আপনার খাবার পরে দেখামো একটা চার্চ কিনা আমি এখানে মসজিদের মাদ্রাসা বানাইছি, ওই চার্চের যিনি পাদ্রিয়া ছিল উনি এই বিল্ডিংয়ে থাকতো, এখানে এটা আমার বাসা। ওই জায়গার মধ্যে আমি একদিন শুধু ঘুরে ঘুরে দেখছি, এক এক জায়গার মধ্যে এক একজন বিশাল বড় বড় চার্চ এইগুলি খরিদ করে মুসলমানরা মসজিদে রূপান্তরিত করছে। লন্ডনে দেখলাম, রোম শহরে দেখলাম, পৃথিবীর বিভিন্ন জায়গায়, গোটা পশ্চিমা দুনিয়া সফর করে দেখেছি, সব জায়গার ভিতরে মসজিদ আর মসজিদ তৈরি হচ্ছে। আপনাদের ম্যানহাটনের মদিনা মসজিদ প্রথম। আমাদের দেশে একটা মানে জনগণ একটা কথা বলে, পুরান চাল বাতে বাড়ে। কোন ডিস্ট্রিক্টের মানুষ আমার কথা না বুঝতে তার কিছু করে, পুরান চাউল বাতে পারে। আরেকটা কথা পুরান 9 আর 9 গুণ, পুরাণের 18 গুণ, কথা কয় না। মদিনা মসজিদের নাম আমরা আমেরিকাতে আসার আগেই শুনছি। বিশেষ করে হযরত মাওলানা ইউসুফ আব্দুল মজিদ সাহেব দামাত বারাকাতুহুম যারা ইমামতি করতেন, তিনি বাংলাদেশ থেকে শুনতাম যে উনি কোন মসজিদে ইমামতি করে। এরপরে আরও শুনছি নুরউদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাইহি এখানে তারাবি পড়াইছে, হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব এখানে তারাবি পড়াইছে। সমস্ত বুজুর্গানে দ্বীনের মিলন মেলায় পরিণত হয়েছে মদিনা মসজিদ। এই মসজিদটা ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদটা সকলে মিলে একটা দৃষ্টিনন্দন মসজিদে পরিণত করতে চায়। রাজি না? তারা কেটে রাজি? হাতটা একটু উপর দিকে উড়ান, দেখে সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ। একটা দৃষ্টিনন্দন মসজিদ হবে, রাস্তা দিয়ে যাবে, তাকায় দেখবে, বিদুরমিরা পর্যন্ত দেখবে আর বলবে যে এটা মুসলমানদের ইবাদতখানা। কিন্তু আজকে যারা এই মদিনা মসজিদের পুনঃসংস্কারের নামটা যারা লেখাইবেন, তাদের নামটা যে কত লিস্টিতে যাবে। 1 নম্বরে হযরতে আদম আলাইহিস সালামের লিস্টে তাদের নামটা যাবে, আদম সর্বপ্রথম মসজিদ বানাইছে। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের লিস্টে তাদের নামটা যাবে, ওই তালিকায় ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় মসজিদ সংস্কার করেছেন, বাইতুল্লাহ বানাইছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। এই মদিনা মসজিদে যে সমস্ত বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম এসে এখানে তারাবি পড়েছেন, নামাজ পড়েছেন, এই জায়গার ভিতরে বয়ান করেছেন। জায়গার মধ্যে যারা আসছেন তারা এখানে তালিম দিয়েছেন, প্রত্যেকের সেই তালিকায় আপনাদের নামটা উঠবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার এক চাচা আমারে কইতো, ভাতিজা জান্নাতে যাওয়া তো খুব সহজ। চাচা কেমনে বল? পয়সা থাকলেই হয়। পয়সা থাকলেই হয় মানে চাচা বুঝলাম তো না। বলে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তা আমার যদি টাকা পয়সা থাকে আমি মসজিদ বানায় দিব, জান্নাতে আমার বালাখানা হয়ে যাবে। তো পয়সা থাকলেই তো জান্নাত। আপনি মসজিদ বানাবেন, মসজিদ বানাইলে আপনি ফিক্সড ডিপোজিট করবেন জান্নাতে। কোথায়? হ্যাঁ, আমরা বাংলাদেশে এখন মাশাআল্লাহ খুব সুন্দর। যে আপনি যদি এয়ারপোর্ট থেকে যদি 300 ফিট দিয়া যান, তাহলে সাইডে তাকাইলে দেখবেন নিউ ইয়র্ক সিটি, আমেরিকান সিটি, ওয়াশিংটন সিটি, কথা কয় না, সাইনবোর্ড লাগানো আছে না?
আমি একদিন গাড়িতে বসে আমার কয়েকজন বন্ধু বান্ধব ছিল, আমি বলতাম যে আল্লাহ বাঁচাইছে, ভিসা টিসা লাগবে না, এমনি নিউ ইয়র্ক। ওই জায়গার ভিতর টেলিভিশনে অ্যাড দেয়, 3 লক্ষ টাকা ফার্স্ট পেমেন্ট দিয়ে বুকিং দিবেন, মাসে 50,000 টাকা করে কিস্তি দিবেন, টেলিভিশন ফ্রি। আমি আপনাদেরকে আজকে বলবো, আজকে এখানে নামটা লেখায় জান্নাতের ফ্লাইট বুকিং দিবেন, না দিলে একবার সুবহানাল্লাহ। ঠিক মদিনা মসজিদ সুন্দরভাবে সংস্কার হোক, এটা আপনারা চান তো? সবাই চান না? সবাই চান না? সবাইকে এটা চান যে আমার নাম তো সেখানে একটু অংশটা থাকুক। আপনি যতদূর পারেন, যতটুকু পারেন এতটুকু দিয়া নামের অংশটা সেখানে থাকুক। আপনাদের এখানে দেখলাম, আমাদের বাংলাদেশে এই সিস্টেম না। আপনাদের এখানে এসে দেখলাম, লন্ডনে দেখলাম মাসাল্লাহ মাসাল্লাহ মসজিদের মুসাল্লা, একটা মুসাল্লা কত টাকা খরচ আসবে, পুরাটা কি স্কোয়ার ফিট হিসাব করে তারপরে কয়টা মুসাল্লা হয় সেটা ভাগ করে তারপরে খরচটা বের করে। এই খরচে একজন মুসাল্লা অর্থাৎ একজন ব্যক্তি নামাজ পড়তে পারে, এইটুক জায়গা পরিমাণ তৈরি করতে যেই টাকা খরচ হবে সেই মূল্যটা একজনে দিলে একটা মুসাল্লা সে খরিদ করে মসজিদের জন্য ওয়াকফ করলেন। কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, লক্ষ লক্ষ মানুষ সেখানে সাজদা করবে, নামাজ পড়বে। এই লক্ষ লক্ষ মানুষের সাজদা রুকুর সওয়াব আপনার আমলনামায় জমা হবে। আমি আজকে এই মসজিদটা নির্মাণ করতে কিন্তু অনেক কিছুর দরকার, এখানে লম্বা তালিকা আছে। এই লম্বা তালিকাটা বাদ দিয়ে আমি শুধু একটা কথা বলবো, নামাজের মুসাল্লা একটা মুসাল্লা করে, এক একজনে একটা মুসাল্লা করে দায়িত্ব, একটা মুসাল্লা একজনে দিবেন। একটা মুসাল্লা $3000 নাকি? একটা মুসাল্লা মাত্র $3000। আপনি আজকে দিয়ে দিতে হবে না, আপনি একসাথে দেন, আপত্তি নেই। 500 করে দেন, আপত্তি নেই। আস্তে আস্তে দেন, আস্তে আস্তে দেন, কোনো সমস্যা নেই। আজকে দিয়ে দিতে হবে এরকম না, কাজ শুরু হয়েছে, কাজ চলতে থাকবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, একটা মুসাল্লা দিয়া অন্তত মদিনা মসজিদের নামটা লেখায় রাখেন। এবং কোন ব্যক্তি যদি থাকে তাইলে মসজিদের মধ্যে মেহরাব আছে, আপনারা জানেন তো মেহরাব কার জায়গা? ইমামের। কার জায়গা? ইমামের জায়গা। তো একবার ওই মসজিদের মধ্যে সিঁড়িটা মসজিদের ভিতরে করবে না বারিন্দায় করবে, এই নিয়ে কমিটির মধ্যে লাগছে দ্বন্দ্ব। আমার অনেক নিচ্ছে পরামর্শ করতে। আমি মিটিংয়ে বসে বললাম যে এই মিটিংয়ের মধ্যে আমার থাকার কোনো দরকার নেই, তার কারণে আমার জায়গা আল্লাহর সামনে রেখে দিয়েছে, নির্ধারিত জায়গা, আমি তো ওই জায়গায় থাকি। আপনারা যারা মসজিদে পরে একটু জায়গা পাবেন কিনা সন্দেহ, আপনাদের দেখা থেকে মানা। মসজিদের মেহরাব ইমামের জায়গা, এখান থেকে ইমামতি হয়, সেই মেহরাবটা তৈরি করতে $20,000 লাগবে। $20,000। এমন কোন ব্যক্তি যদি এখানে থাকেন, মেহরাবটা কিন্তু আজকে তৈরি হয়ে যাবে না, মসজিদের কাজ হবে, হইতে হইতে যায় তারপরে মেহরাব হবে। আপনি এমন কোন ব্যক্তি যদি থাকেন তাহলে আজকে নামটা লেখাইবেন, আজকের থেকে আপনার আমলনামায় সওয়াব যাইতে শুরু করবে। নামটা আজকে লেখায় রাখেন, বলে হুজুর $20,000 লাগবে, আমি মেহরাবটা করে দেবো। একজন ব্যক্তি যদি থাকেন, আপনি একটু মেহরবানি করে করেন। আল্লাহু আকবার। কালকে কোথায় যেন প্রোগ্রাম ছিল, সেই জায়গায় গেলাম, ওখান থেকে বাইরে দেখলাম যে আল্লাহু আকবার, আমার বাংলাদেশের বাংলাদেশিরা ইয়া আল্লাহ, এত বড় বড় বিশাল বড় শপিং, বিশাল বড় হোটেল, বিশাল বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান তাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন। আপনাদেরকে আল্লাহ পাক আরো তারাক্কি দান করুন। এমন কোনো ব্যক্তি থাকলে, একজন লোক ডাক্তার রাইখা থইলাম সামনের দিকে, $20,000 মেহরাব লাগবে, এই মেহরাবের টাকাটা একজনে দিয়ে দিবেন, মেহরাবটা করে দিবেন। মানে একজন ব্যক্তি থাকলে নামটা একটু লেখাইবেন। আর $3,000 একটা মুসাল্লা। একটু মেহরবানি করে প্রথম ব্যক্তির একারা শুনি, প্রথম একজন হুজুর। সরি, আমি দায়িত্ব নিলাম, ইনশাআল্লাহ দোয়া করবেন আপনারা সবাই। আমি আরে তাকবীর, আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার, জোরে বলেন তাকবীর। কি নাম? কি নাম? হ্যাঁ, ডাক্তার জন্নন চৌধুরী সাহেবের ভাই জোহাইব চৌধুরী। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, কামাই রুজিতে বরকত দান করুন। আল্লাহ পাক আলী আওলাদদের মধ্যে বরকত দান করুন। আল্লাহ গোটা পরিবারকে দ্বীনের জন্য কবুল করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা রুজি রোজগারে বরকত দান করুক। আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি শান্তির জিন্দেগি বানায় দাও। বিপদ আপদ বালা মুসিবত রূপ দুঃখ থেকে আল্লাহ হেফাজত করুক। সকলে বলেন আমিন।
বাস মাশাআল্লাহ মেহরাব হয়ে গেছে। এরপরে আসেন দেখি 3000 মুজিবুর রহমান সিদ্দিকী একটি মশল্লা দেবেন। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। মশল্লা কয়টা লাগবে আপনাদের? অনেকগুলি মশলার দরকার না, মশল্লা মানে আপনারা হিসাব করে কয়টা হচ্ছে? একতলা দুতলা তিনতলা পর্যন্ত এটার একটা হিসাব দিবেন। আজকে এখান থেকে মনে করেন 100টা হোক, জি ইনশাআল্লাহ 100টা হোক, এরপর আর বাকি অন্য সময় হবে ইনশাআল্লাহ। জি, এখানে আছে আমিন মোহাম্মদ, আমিন মোহাম্মদ। উনি একটা মশলা আস্তে আস্তে দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু কে আমিন মোহাম্মদ কে? ওই যে আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলে আমিন। আল্লাহ তার জিন্দা মুর্দা সকলকে মাফ করুক। কামাই রুজিতে আল্লাহ বরকত দান করুক। হায়াতের মধ্যে বরকত দান করুক। বিপদ আপদ বালা মুসিবত দুর্যোগ থেকে আল্লাহ হেফাজত করুক। সকলে বলে আমিন। জি, এরপরে জি সাবির ফ্যামিলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাবির ফ্যামিলি। তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল মঞ্জুর করুক। আল্লাহ তার জিন্দা মুর্দা সবাইকে মাফ করুক। কামাই রুজিতে আল্লাহ বরকত দান করুক। হায়াতের মধ্যে বরকত দান করুক। বিপদ আপদ বালা মুসিবত দুর্যোগ থেকে আল্লাহ হেফাজত করুক। সকলে বলি আমিন। জি জি, কয়টা হলো? 3। 4 নাম্বার কে? 4 নাম্বার ব্যক্তিরা কারা শুনুন। 4 নাম্বার ব্যক্তিরা কে ভাই? একটু মেহরবানি করে বলেন একটু। কার টাকা পয়সা মসজিদে লাগবে? বাস যারের মধ্যে বাস হয়, কোন বাস মসজিদে লাগে, কোন বাস কবরে লাগে, বিভিন্ন জায়গায়। ঈদের বাটায় ঈদ তৈরি হয়, কত জায়গায় লাগে। মসজিদে লাগে, আল্লাহর ঘরেও লাগে। টাকা পয়সা মসজিদে লাগবে। আপনি মদিনা মসজিদে আজকে নামটা লাগে কোথায়? মদিনা মসজিদ। মদিনা মসজিদ থেকে এখানে জামাইকা এই জায়গার মধ্যে আসছেন, আপনাদেরকে শরীক করার। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই, কাজটি জমা করেছেন। আরো বিভিন্ন শহরে আশেপাশে সব জায়গায় যাবো, যারাই শরীক হইতে পারে সকলকে শরীক করে। কিন্তু মসজিদ কিন্তু হয়ে যাবে, আল্লাহর ঘর আটকে থাকে না। আর আল্লাহ করাবেন, আপনাদেরকে দিয়েই করাবেন। আজকে হয়তো আমি আপনাদের সামনে চিল্লাই দিছি, আপনি দেবেন না, কিন্তু আরেকদিন হয়তো দেবেন। আপনি হয়তো ঘরে যাবেন, যাওয়ার পর আপনার বেগম আপনার সঙ্গে বলবে যে আমাদের জন্য একটু সৎকার করা দরকার। আপনার ছেলে বলবে যে আপা কিছু সৎকার করেন। আপনি ছেলেদের সাথে পরামর্শ করবেন, আপনি অসুস্থ হয়ে পড়বেন, কিছু সৎকার করেন। এইভাবে কিন্তু হবে হবে হবে। 4 নম্বর ব্যক্তিরা $3000 দিয়া নামটা ওখানে একটু লেখায় রাখবেন। মশলা দিয়ে $3000 যারা দিব তাদেরকে আপনারা লাইফ মেম্বার বানাইতে পারেন না? হ্যাঁ হ্যাঁ, মশলা হিসাবে যারা নাম লেখাইবেন $300 দিবেন। আপনারা ওই মসজিদের লাইফ মেম্বার। 3000 বলেন কে আসে ভাই? স্বামী স্ত্রী দুইজনই লাইফ মেম্বার। হ্যাঁ হ্যাঁ, স্বামী স্ত্রী দুইজন লাইফ মেম্বার, মসজিদের লাইফ মেম্বার হন। আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন। জি, একটু মেহরবানি বলেন। জি, মহিলারা আসেন পর্দার আড়ালে, আপনারাও নাম লেখাইতে পারেন। মহিলাদের অনেক গুপ্ত ধন থাকে যেটা পুরুষের থাকে না। আল্লাহ পাক এদের জীবনটাই পিস ডিপোজিট বানিয়ে দিয়েছে। আল্লাহ কবুল করুক। জি, মা বোনেরা যারা আছেন আপনারা লেখাইতে পারেন, নামটা লেখায় রাখেন, মসজিদে আস্তে আস্তে দিবেন। $3000 দিয়ে একটা মশলা। 4 নম্বর ব্যক্তিরা, 4 নম্বর। একটু মেহরবানি করে বলেন ভাই, কে আসে কে? কার নামটা লিখবো? 3 নম্বরে কার নাম লিখবো? একটু মেহরবানি করে বলেন। এখানে অনেক লম্বা এই যে লম্বা লিস্ট। $10,000 লাগবে রেস্টরুম, তারপরে ডুর লাগবে একটা 8,000 টাকা করে, তারপরে হ্যাঁ লাইফ মেম্বার আছে 1500 টাকা। জি হ্যাঁ, 2 জন হলে 3000 টাকা। 3000 হলে একটা মশল্লা হয়ে যায়। আপনি লাইফ মেম্বারশিপে নাম লেখাইতে পারেন 1500 টাকা হলে। একটু মেহরবানি করে বলেন দেখি, বলেন 3000 পারবেন না? 1500 অর্ধেক, 50%। একটু মেহরবানি করে বলে ফেলান। আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আল্লাহ মদিনা মসজিদকে আল্লাহ পাক কবুল করুক। যারা এই মসজিদ সর্বপ্রথম তৈরি করেছিলেন, সর্বপ্রথম উদ্যোগ নিয়েছিলেন, আজকে তাদের অনেকেই দুনিয়াতে নাই।
আমি আর হযরত মাওলানা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি বেশি দিন হয় নাই তো আমরা এখানে আসছি, আজকে থেকে 15 বছর আগে। তখন আয়সা যাদেরকে দেখছি এদেরও অনেকে দুনিয়াতে নাই এখন। আজকে যারা করতেছেন তারাও হয়তো থাকবেন না, আমরা একদিন থাকবো না, কিন্তু মসজিদ থাকবে। আল্লাহ যাদের উদ্যোগে সেই মসজিদ হয়েছে তাদেরকে যেন এই মসজিদের উসিলায় আল্লাহ পাক জান্নাতের আলা মুকাম দান করেন। যে একটু মেহেরবানি করে বলেন দেখি, $3000 একটা মুসল্লা, লাইফ মেম্বার $1500 টাকা, $1500। একটু মেহেরবানি করে বলেন 3000 পারবেন না, 1500 বলেন, 50% অর্ধেক। বলেন বলেন বাবারা, একটু একটু মেহেরবানি করে বলেন দেখি। আমি মুসাফির মানুষ, গুনাহগার, কিন্তু হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন। আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করব আপনাদের জন্য, এবং আপনারা এই উৎসাহের সাথে আপনারা দান করতেছেন, এই কথাটা বিভিন্ন জায়গায় বলে আপনাদের জন্য দোয়া চাবো। যখন আমেরিকা সফর করে যাই, যাওয়ার পরে তো আপনাদের কথাই বলি, মাহফিলগুলোতে আপনাদের কথাই বেশি বলি। আপনারা সেই আমেরিকার জমিনে থেকে দ্বীনের পথে কিভাবে আছেন, আলেম ওলামায়ে কেরামকে, মসজিদ মাদ্রাসাকে আপনারা কিভাবে মহব্বত করেন, এই কথাগুলি মানুষের সামনে বলি। একটু মেহেরবানি করে বলেন দেখি। হ্যাঁ হ্যাঁ, এখানে আখিরি মোনাজাত হবে, ওলামায়ে কেরাম এখানে অনেকে আসছেন, মুরব্বী ওলামায়ে কেরাম দেখতেছেন আপনারা। আখিরি মোনাজাত হবে, দোয়া হবে, নামাজে এখানে হবে, নামাজের ইন্তজাম এখানে হবে। একটু মেহেরবানি করে আপনারা কেউ উঠবেন না, একটু বলেন দেখি আর কে আছে। $1500 একজন লাইফ মেম্বার দেখি, $1500। একটু মেহেরবানি। মাশাআল্লাহ, ডাক্তার কারি জন্নুম সাহেব, যে সুন্দর কোরআন তেলাওয়াত করলো, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। হ্যাঁ, আগেও 10,000 ওয়াদা আছে, আর এখন লাইফ মেম্বার $1500 দিবেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক, আল্লাহ তাবারক ওয়া তাআলা রুজি রোজগারে বরকত দান করুক, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ থেকে আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। জি, এরপরে 2 নম্বর ব্যক্তি কারা লাইফ মেম্বারের $1500, $1500 2 নম্বর ব্যক্তি, মশল্লার 4 নম্বর ব্যক্তি। একটু মেহেরবানি করে বলেন দেখি কারা আছে। মা বোনদের পক্ষ থেকে কোনো স্লিপ এখনো পাই নাই, আপনাদের কেউ থাকলে একটু মেহেরবানি করে জানিয়ে দেন। আর আপনারা যারা সামনে বসা আছে একটু মেহেরবানি করে লেখান, আপনার তৌফিক অনুযায়ী আপনি লেখান। বলে হুজুর আমি তো এটা পারতেছি না, আমি এতটুক দিব, আমার এইটুক তৌফিক আছে। আপনার যতটুক তৌফিক আছে এতটুক দেন। বর্তমানে জিনিসপত্রের দাম খুব, আপনি যখন কোথাও যায় বসেন, একটা চা স্টলে বসলে, এক জায়গায় কফি খাইতে বসলে কত খরচ হয়। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমি। যে একটু মেহেরবানি কে আছে। $1500 টাকা, $1000 হোক, আপত্তি নাই, $500 হোক, মসজিদের জন্য নামটা লেখাইলেন। ম্যানহাটন মদিনা মসজিদ, পৃথিবীর রাজধানী, জাতিসংঘের অফিস, টয়েন টাওয়ার, সেই জায়গার ভিতরে মুসলমানদের একটা ঐতিহ্যপূর্ণ মসজিদ হবে, এবং সেই মসজিদটা আপনাদের দ্বারা হবে। সৌভাগ্যের কথা না এটা, সৌভাগ্যের কথা না। আমরা যখন দেশে যাই কিন্তু আপনাদের মদিনা মসজিদ, আস-সাফা ইসলামিক সেন্টার, এই সমস্ত কিছুর কথা বলি, যে টয়েন টাওয়ারের পাশেই, মানুষ আশ্চর্য হয়ে থাকে, হায় হায়, টয়েন টাওয়ারের পাশে মসজিদ আছে, জাতিসংঘের অফিসের পাশে মসজিদ আছে। মানুষ মনে করে যে না জানি কি, গর্বের বিষয় আপনাদের জন্য। একটু মেহেরবানি করে বলেন দেখি। একজন মাত্র লেখাইছে $1500, 2 নম্বর ব্যক্তি লেখাটা, আর 4 নম্বর ব্যক্তি হলো লাইফ মেম্বার, আরে মশল্লা। এরপরে বলছি 500, 1000, যা আপনাদের যতটুকু আপনাদের তৌফিকে গোলায়, একটু মেহেরবানি করে নামটা লেখেন। বলে হুজুর আমি তো এতটুকু পারতেছি না, আমার পক্ষ থেকে এইটুকু দিয়ে আমি সাহায্য করবো ইনশাআল্লাহ। কে আসেন ভাই দেখি। 500, 1000 হইলে একটু মেহেরবানি করে বলেন, বলেন দেখি। একটু 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 বাবা, একটু সময় কম, একটু মেহেরবানি করে বলেন। আমরা ইনশাআল্লাহ যথাসময় এখানে নামাজ পড়বো, দোয়া হবে, এরপর আপনারা সবাই বিদায় হবেন। একটু মেহেরবানি কে আছে। $1500 দিয়া লাইফ মেম্বার, কি নাম? নাইম আহমদ। তাকবীর। নওজোয়ান মানুষ, আল্লাহ তাবারক ওয়া তাআলা
তার নওজোয়ান বয়সটাকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুক। আল্লাহ পাক কামাই রুজিতে বরকত দান করুক। বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক। সকলে বলেন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক হায়াত দান করুক। সবাই বলি আমিন। জি, এরপরে আর কে আছে? আর কে আছে? 3 নাম্বার লাইফ মেম্বার $1,500। 3 নাম্বার ব্যক্তিরা কে ভাই? উনি নাম বলতে রাজি না, একজন আছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বয়স্ক মানুষ, সাদা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক। বিপদ আপদ বালা মুসিবত রোগ দুঃখ থেকে আল্লাহ হেফাজত করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। জি, 3 নাম্বার। 4 নাম্বার 1,24,000 পয়গম্বরের ভিতরে 4 জন বড়। আসমানি কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন 104 খান, তার মধ্যে 4টে কিতাব বড়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা খোলাফায়ে রাশিদিন 4 জন। বলেন দেখি কে আছে? 4 নম্বর ব্যক্তি লাইফ মেম্বার 1,500 4 জন, 4 নম্বর। তারপরে একটা মুসল্লাও 4 নম্বর। একটু মেহেরবানি করে বলেন, বলেন একটু বলেন বলেন বলেন। এক ভাই নাম নাম প্রকাশ করছে না, উনি $500। মাশাআল্লাহ, একজন নাম প্রকাশে অনিচ্ছুক, $500। আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। আল্লাহ তার জিন্দা মুর্দা সবাইকে মাফ করুক। কামাই রুজিতে আল্লাহ পাক বরকত দান করুক। বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করুক। এরকম ভাবে $500 যারা দিবেন, 1,000 দিবেন, একটু মেহেরবানি করে বলে ফেলান। নামটা একটু এখন দিতে পারবেন না, নগদ দিতে পারেন, নামটা লেখান। মাসে মাসে $100 করে দিয়ে কোনো আপত্তি নেই। এখন বর্তমান তো মোবাইলের যুগ, এখন কালেকশন করা সহজ, একজনের সঙ্গে আরেকজন যোগাযোগ করা সহজ। যোগাযোগ করে আপনার কাছ থেকে আদায় করে নিয়ে নিবে। তো বলেন দেখি আর কে আছে? কে আছে? একটু মেহেরবানি, একটু মেহেরবানি, একটু মেহেরবানি। চুপ করে বসে থাকেন না, আপনার তৌফিক অনুযায়ী আপনি বলেন। যতটুক দিয়ে পারবেন মদিনা মসজিদকে আপনি সাহায্য করেন, যেটুক আপনার তৌফিকে কোলায়। একটু মেহেরবানি করে বলেন। নামাজের টাইম হয়ে যাচ্ছে, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা যারা নাম লেখাইছেন, যারা দান করেছেন, আল্লাহ যেন সোনার মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আখারে যেন খবর পৌঁছায় দেয়। আল্লাহ পাক যেন সেটা কবুল করেন, সবকে জারি হিসেবে যেন আল্লাহ কবুল করেন, সকলের জন্য নাজাতের ফয়সালা করেন। মসজিদ হবে ইনশাআল্লাহ, মদিনা মসজিদ আপনাদের দ্বারাই আল্লাহ পাক করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনের হেফাজত করবেন। আল্লাহকে ফেরেশতা পাঠায় হেফাজত করতেছে, মানুষের দ্বারাই করতেছে। কুরআনে কারীম 30 পারা মানুষের সিনার ভিতরে রেখে আল্লাহ হেফাজত করছে। দ্বীন আল্লাহ পাক হেফাজত করবেন। কিয়ামত পর্যন্ত দ্বীন শুধু বাড়তেই থাকবে। মসজিদ বাড়তেছে না কমতেছে? মাদ্রাসা বাড়তেছে না কমতেছে? মুসলমানের সংখ্যা বাড়তেছে না কমতেছে? আজকে জামিয়া মুসলিম সেন্টারে মাগরিবের নামাজ পড়লাম। আমি যে ভিতরে ঢুকতেছি দেখি একটা মহিলা ঢুকতেছে। আমার মনের ভিতরে কি আলো যে এই মহিলাটা কোথায় গেল। তো মহিলা জুতা খুললে ভিতরে ঢুকলো, তার সাথে সাথে আরেকজন পুরুষও ঢুকলো। 2 জন যাইয়া দাঁড়াইলো মসজিদের একটু পেছনের কাতারে। ইমাম সাহেব তাদের 2 জনকে কালিমা পড়ে মুসলমান মানে। মুসলমানের সংখ্যা বাড়তেছে না? বাড়তেছে। আলহামদুলিল্লাহ, মসজিদ মদিনা মসজিদ হবে, আপনারা করবেন। আজকে যারা দিতে পারেন নাই, আপনারা নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা এই মসজিদে শরীক থাকবো। সবাই বলেন ইনশাআল্লাহ। যার যতটুকু তৌফিক আছে শরীক হবো ইনশাআল্লাহ। আচ্ছা, সামনে কোরবানি আসতেছে। কোরবানির যে টাকাটা, যে টাকা দিয়ে কোরবানি দিবেন আপনি, এখন নিয়োগ করে ফেলাম যে কোরবানি যা দিতাম এটা দেবো না, এই টাকাটা মসজিদে দিয়ে দিব। বলবো নি? এখানে আসে কত আছে গান বলব? হবে না। কোরবানি আপনার উপর ওয়াজিব, এটা কোরবানি দিতে হবে। কোরবানি না দিয়ে মসজিদে দিলে হবে না। আচ্ছা, যাকাতের টাকা এটা মসজিদে দিতে পারবেন তো? মসজিদ বানাবার জন্য দেওয়া যাব, এটা দেওয়া যাবে। ফেতরার টাকা দেওয়া যাব, দেওয়া যাবে। আমি আপনাদেরকে লাস্টে, আমরা যে আপনাদের এখানে আসি, আমাদের একটা মতলব আছে। সেটা হলো আমাদের দেশে বর্তমানে মাশাআল্লাহ মোহাম্মদ আসলাম সিকদার $500। আল্লাহ কবুল করুন। সবাই বলে না, আল্লাহ তার জিন্দা মুর্দা সবাইকে মাফ করুক।
কামাই রুজিতে আল্লাহ পাক বরকত দান করুক, হায়াতের মধ্যে বরকত দান করুক। এবং ভাবে এই মহিলাদের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো নাম আমরা পাই নাই, আশা করি সেই নাম আসবে। যারা এখানে এসেছেন আপনার প্রত্যেকে মনে মনে নিয়ত করেন যে ইনশাল্লাহ আমি শরীক হব এই মসজিদের জন্য। আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা, মাদ্রাসা মসজিদের দেশ বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলেম ওলামায়ে কেরামের দেশ বাংলাদেশ, বলেন আলহামদুলিল্লাহ। এই যে জাফর বেগ সাহেব এখানে বসা আছেন, ওনার গোটা ফ্যামিলি পুরাটা, ওনার বাবা তো আমি যতটুকু জানি আর কি 40 না 45 বছর পর্যন্ত এক মসজিদের ইমাম বরিশালে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাদের গোটা ফ্যামিলির তার আল্লাহ পাক দ্বীনের খেদমত দিতেছেন। আলেম ওলামায়ে কেরাম পীর বুজুর্গের দেশ বাংলাদেশ। গভীর ষড়যন্ত্রের শিকার বাংলাদেশে ইসলাম এবং মুসলমানেরা। 19 মাস জেলে ছিলাম। মাওলানা মামুনুল হক 3 বছর জেল খেটে আসছেন। আমাদেরকে যখন গ্রেফতার করেছেন তখন 1200 আলেমকে গ্রেফতার করা হয়েছিল, 3500 মাদ্রাসার ছাত্রকে গ্রেফতার করা হয়েছিল। ওই অবস্থা বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো, আমার মাদ্রাসাকে একদম তছনছ করে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ 1 বছর আগে আমি জেল থেকে বের হয়েছি। আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় মাদ্রাসা আবার পুনর্জীবিত হয়েছে। এখন আমার এক মাদ্রাসায় 150 ছাত্র, দাওরায়ে হাদিস পর্যন্ত, ইফতা পর্যন্ত এই মাদ্রাসা। এটা একটা বিল্ডিং ভাড়া করা, যেখানে আমি আগে ছিলাম। নতুন জায়গা খরিদ করে আলহামদুলিল্লাহ বর্তমানে 73% জায়গা আছে, আশেপাশে আরো জায়গা আছে, সেটা নেওয়ার জন্য একটা মার্কাজ তৈরি করতে চাচ্ছি। এবং যে জায়গায় মাদ্রাসাটা, সেই মাদ্রাসাটা হচ্ছে খ্রিস্টান পল্লীতে। আমার বড় ভাই হযরত মাওলানা ইউসুফ আব্দুল মজিদ সাহেব দামাত বারাকাতুহুম আমার বাৎসরিক মাহফিলে গত কিছুদিন আগে গেছিলেন, উনি দেখে আসছেন। তো ওই জায়গার মধ্যে খ্রিস্টান পল্লীতে সেখানে আমি মাদ্রাসা বানাইছি। আমার মাদ্রাসার গেটের বরাবরই খ্রিস্টানদের চার্চের গেট, বিশাল গেট। ওই জায়গার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার দ্বারা করাচ্ছেন এখানে একটা মাদ্রাসা। আমি আপনাদের কাছে এখন যে কথাটা বলবো, যদি আপনারা পারেন, কোরবানি এবং যাকাত, একটা ছাত্রর 1 বছরের খরচ $400। যদি কোনো ব্যক্তি পারেন যে $400 দিয়া আপনি যাকাতের টাকা দেন, আপনি মার নামে দেন, বাবার নামে দেন, সদকায়ে জারিয়া হিসাবে একজন ছাত্র খরচ দিবেন আপনি $400। একজন হাফিজি ছাত্র, একজন দাওরায়ে হাদিসের ছাত্র, একজন মেশকাত শরীফের ছাত্র, এরকম দিতে পারেন। 4 জনে দিতে পারেন 100-100 করে, তাহলে 4 জন হলে একটা ছাত্রের খরচ হয়ে যায়, যাকাতের টাকা থেকে দিতে পারেন। কোরবানি $800 হবে, আপনাদের এই দেশের $800 একটা গরু কোরবানি, $150 একটা খাসি কোরবানি। 1 গ্রাম কোরবানি, 7 গ্রামে কোরবানি হবে, 1 গ্রাম কোরবানি $120। কোনটা দিয়ে আপনারা সাহায্য করতে পারেন? আপনি কোরবানি দিবেন, কোরবানির জন্য আপনার নাম লেখাইছেন। আপনাদের এখানে বিভিন্ন জায়গায় গেলে দেখি কোরবানির বুকিং চলছে, এরকম সাইনবোর্ড লেখা আছে। আপনি এখানে বুকিং দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, আপনার তো কোরবানি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আপনি একজন উম্মত হিসাবে তার নামে তো কোরবানি করতে পারেন। আম্মাজান খাদিজাতুল কুবরার নামে কোরবানি করতে পারেন, আম্মাজান আয়েশা সিদ্দিকার নামে কোরবানি করতে পারেন, আপনার কোন পীর বুজুর্গের নামে কোরবানি করতে পারেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোরবানি করেন, $120 দিয়ে একটা নাম লেখাবেন। $150 দিয়ে একটা খাসি কোরবানির নাম লেখাইবেন। এরকম কোন ব্যক্তি থাকলে একটু মেহেরবানি। আমি আওয়াজটা আপনাদের সামনে দিলাম, কর্তৃপক্ষ আমাকে বলছে যে আপনার মাদ্রাসার কথা আপনি লাস্টে দিকে একটু বলেন। এই কথাটা আপনাদের সামনে রাখলাম। আমি দিচ্ছি এক নাম $120। $120, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যোগাযোগ এই যে যোগাযোগের সাথে করলে হবে। জি জি জি, $120। আর কি আছে? 2টা খাসির ব্যবস্থা করবেন আমাদের হাফেজ জুলকিফ সাহেব, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন। জি, 2 নাম হয়েছে, 3 নম্বর $120। 2 নাম না, 4 নাম হয়েছে না, খাসি 2টা খাসি, গরু হয়েছে 2 নাম। জি জি, 2 নাম হয়েছে, 3 নম্বর গরু, হ্যাঁ, $120 লেখেন। 3 নম্বর, 4 নম্বর কেটা? 4 নম্বর মাদ্রাসার ছাত্র তালিব ইলম যাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা পড়েছে, ওই যে খাসি $150। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নামটা একটু কি নাম? মুসলিহুদ্দিন আহমদ।
$150 একটা খাসি। আল্লাহ কবুল মঞ্জুর করুক। সবাই বলে আমিন। জি ভাই, আর কে আছে? আসলাম উদ্দিন শিকদার। আসলাম উদ্দিন শিকদার $120 দিয়ে একটা। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এক নাম গরু তো এক নাম। জি 4 নম্বর কেটা? 4 নম্বর জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। জি মুসলিউদ্দিন সাহেব কে দিয়ে দিয়েছে? না নামটা আমি নাম জি 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 জি। আর কে আছে ভাই? আর কে আছে? জাকাতের টাকা দিতে পারেন ছাত্রদের জন্য, একটু মেহেরবানি করে বলতে পারেন। 100 করে 4 জনে দিলে একটা ছাত্র খরচ হয়। যে কোরবানি আর নাম কে লেখাইবেন? 5 নম্বর নামটা কার হবে? জোহেব চৌধুরী 2টা খাসি। জহেব চৌধুরী 2টা খাসি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। আল্লাহ কোরবানিকে কবুল করুক। যে অন্তর নিয়া, যে ঈমান নিয়া, যে ইকিন নিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছিলেন, আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি জি জি। কে আছে? যারা নগদ দিতে পারবেন নগদ দিয়ে দিবেন, আর না হলে জুবাইর ভাই আছে, আমাদের ইমাম সাহেব আছেন, রফিক আহমদ সাহেব, ওনাদের কাছে দিয়ে দিয়ে হয়ে যাবে। আমি ইনশাআল্লাহ 9 তারিখ পর্যন্ত আপনাদের নিউ ইয়র্কে আছি। জি একটু মেহেরবানি, একটু মেহেরবানি। আর কে আছে? আর কে আছে বলেন? $120 এক নাম কোরবানি। আপনি কার পক্ষ থেকে কোরবানি করবেন সেই নামটা দিয়ে দিবেন। একটু মেহেরবানি করে বলেন। মা বোনদের মধ্যে কেউ যদি থাকেন একটু মেহেরবানি করে নামটা লেখাইতে পারেন। আল্লাহ কবুল মঞ্জুর করুক। আপনাদের কাছে আমার আরজ, আপনারা যারা এখানে বসেছেন এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছেন, আপনাদেরকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। আপনাদের শুকরিয়া আদায় করি, ধৈর্য ধারণ করে আপনারা আলোচনাগুলি শুনেছেন। মসজিদের জন্য যতটুকু যার তৌফিক হয়েছে দান করেছেন। আপনারা একটু মেহেরবানি করে যদি আমার মাদ্রাসার জন্য $20 করে যদি দেন, বাংলাদেশের কত টাকা হয়? এর দ্বারা আমাদের মাদ্রাসার বিরাট উপকার হবে। একটু মেহেরবানি করে $20 করে যদি দেন, আপনারা একটু মেহেরবানি করে হাতে হাতে দিয়ে দিতে পারেন। আল্লাহ কবুল করুন। যার যতটুকু তৌফিক আছে একটু মেহেরবানি করে $10 দেন, $20 দেন, দিয়ে একটু মাদ্রাসার জন্য সাহায্য করেন। আল্লাহ কবুল করুক। একটু হাতে হাতে দিয়ে দিন, মেহেরবানি করে, মেহেরবানি করে দিয়ে দিন। একটু মেহেরবানি করে হাতে হাতে দিয়ে দেন। জি জি জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। জি 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 একটু মেহেরবানি করে। আমাদের হযরত মাওলানা ইউসুফ আব্দুল মজিদ সাহেব, আপনার এই জামাইকা মুসলিম সেন্টারের ইমাম ছিল না? মদিনা মসজিদের ছিল। জন্য পাগল হয়ে থাকতাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী তারা মসজিদের উনি খতিব ছিলেন, সেখানে তিনি নামাজ পড়াইতেন। উনি আপনাদের আমেরিকা আইসা মদিনা মসজিদে ইমামতি করেছেন, জামাইকা মুসলিম সেন্টারে তারাবির নামাজ পড়াইছেন। উনি হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ডাকবির হুজুর, ডাকবির হুজুর বলে পরিচিত। বাংলাদেশের একজন অন্যতম মুহাদ্দিস ছিলেন, যার হাজার হাজার ছাত্র আজকে বিভিন্ন মাদ্রাসায় শাইখুল হাদিস মুহাদ্দিস। ওই সমস্ত ওই বুজুর্গের ছেলে হযরত মাওলানা ইউসুফ আব্দুল মজিদ সাহেব, উনি এখানে উপস্থিত আছেন, মুরব্বী মানুষ। উনি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন, আখিরি মোনাজাত উনি করবেন। একটু মেহেরবানি করে আমরা মোনাজাতের কাছাকাছি চলে আসছি। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, আজকের এই মজলিসকে আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ পাক আমাদের সকলের জন্য এই মজলিসকে মানে নাজাতের জরিয়া বানায় দেন। সকলেই বলে মসজিদের জন্য একজন $100 দিয়েছে। আল্লাহ কবুল করুক, আল্লাহ তার জিন্দা মুর্দা সবাইকে মাফ করুক। আজকের এই মাহফিলকে উসিলা করে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকলকে যেন হেদায়েতে কামিল নসিব করেন। আপনাদের এই মসজিদগুলোর মাধ্যমে যেন আল্লাহ পাক হেদায়েতের বাণী প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ পৌঁছায় দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। বাস দোয়া হবে। মসজিদের জন্য $100 মহিলাদের এখান থেকে আসছে। আমার যে বোন এই টাকাটা দান করেছেন, আল্লাহ যেন তার দিলের মকসুদ পুরা করে। আল্লাহ যেন তার অন্তরের মধ্যে কোনো অশান্তি থাকলে আল্লাহ যেন দূর করে দেয়।
খলিল আহমদ $120 নগদ দিয়ে দিয়েছেন কোরবানির অ্যাকাউন্টে সব নাম লেখা আছে আমরা কাটতে জি জি জাযাকাল্লাহ 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 জি মসজিদ দিয়ে দিন মসজিদ $50 $50 একজন দিয়েছেন মসজিদের জন্য আল্লাহ কবুল করুন সবাই বলে আমিন এইভাবে আমি আপনাদেরকে অনুরোধ করবো আমি মুসাফির আমি চলে যাব কিন্তু আপনারা থাকবেন মসজিদ থাকবে মদিনা মসজিদের কাজ চলতেছে আপনারা এই কথাটা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে বলবেন আপনাদের পরিচিত আত্মীয় স্বজনের কাছে বলবেন এবং আপনি যদি নিজে ইচ্ছা করে আপনার কোনো আত্মীয় স্বজন আপনার কোনো বন্ধু বান্ধব আপনার কোনো কলিগ তার কাছ থেকে যদি $500 মানে $1000 $1500 এরকম ব্যবস্থা করে দিতে পারেন উনি দান করে যতটুকু সওয়াব আপনি ব্যবস্থা করেন আপনার জন্য সমপরিমাণে সওয়াব আপনারা প্রত্যেকেই মদিনা মসজিদের কাজ চলতেছে এটার একজন কর্মী হিসাবে আপনারা কাজ করবেন সেই অনুরোধ রেখে আলোচনা শেষ করছি